ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটা প্রত্যাশা করছে বিএনপি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময়ও দিতে চায় দলটি। সংবিধান সংশোধন, প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার করবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশাও বিএনপির। অন্তর্বর্তী সরকার চাইলে বিএনপি ঘোষিত রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে পারে বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন। 61 দিন আয়না ঘরে বন্দি রাখার পর ভারতের শিলং সীমান্তের ওপারে ঠেলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশে নিরাপত্তা হেফাজতে থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে। দলের কাউন্সিলে সালাউদ্দিনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ 10 বছরের মাথায় দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। একান্ত সাক্ষাৎকারে নিজের ও দলের আগামী ভাবনা তুলে ধরেন এনটিভির কাছে। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সকল সাংবিধানিক সংস্কার প্রয়োজন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সকল প্রতিষ্ঠান, এমনকি এর বাইরে গণমাধ্যম সহ সকল কিছুই কেমন কুক্ষিগত হয়ে গেছিল, রাজনীতিকরণ হয়ে গেছিল। এগুলোকে উন্মুক্ত করতে হবে। সালাউদ্দিন আহমেদ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনিক ও অর্থনৈতিক খাতের সংস্কার। তারা চাইলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও কাজ করতে পারে। যে সংস্কারগুলো জনগণের জন্য প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবে, সেই সংস্কারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা খুব বেশি সময়ও নেওয়া যাবে না। কর্মকর্তা কর্মচারী বদলি এখান থেকে ওখানে, এটা কোনো সংস্কার নয়। এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন, যেহেতু দীর্ঘ 15-17 বছরে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে একই জায়গায় রেখে তো রাষ্ট্র পরিচালনা করা এখন দুষ্কর। পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পথেও হাঁটতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এটা রূপরেখা প্রণয়নের জন্য যে কবে তারা ইলেকশন দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন এবং একটা রোডম্যাপ দিবেন, সেটা অনেকেই মনে করে যে 3 থেকে 6 মাস, কিন্তু আমরা নির্ধারিত করে এইভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলতে চাই না। যথাশীঘ্র সম্ভব এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরে যাওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা প্রায়োরিটি। কারণ বেশি দেরি হলে আবার সমস্যা অন্যরকম সৃষ্টি হয়ে যেতে পারে। আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক চক্রান্ত আছে, বিভিন্ন কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয় বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।